ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমরা অনেক দিন ধরে আশায় বসে আছো। সেই আশার কিন্তু একটা বলা যায় যে ভালো খবর পাওয়া যাচ্ছে যে কি হ্যাঁ, তোমাদের কখন যে রেজাল্টটা হতে পারে এসএসসি জিডির 2024-এ যারা এক্সাম দিয়েছিলে কখন রেজাল্ট হতে পারে, তার কিন্তু একটা ভালো একটা আভাস পাওয়া যাচ্ছে যে কখন পরীক্ষার রেজাল্টটা হতে পারে। তো আশা করি সেই টাইম যে আমি বলবো সেই টাইমে তার আগে আমি কিছু একটা তথ্য বলবো, সেই তথ্যটা তোমরা দেখে নিবে, দেন তোমরা কিন্তু এটা ম্যাচ করতে পারবে যে কি হ্যাঁ অবশ্যই এই তথ্য অনুযায়ী কিন্তু একটা আমরা বলতে পারি যে এর মধ্যে কিন্তু রেজাল্টটা হবে। তো চলো দেখো, আমাদের যে এসএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তার মধ্যে আমি তিনখানা মেন যে পরীক্ষা হয় সেগুলো সবই মেন, অনেক কিছু পরীক্ষা, তার মধ্যে আমি তিনটে লিখেছি। এই যে পরীক্ষাগুলো হয়, একটা হয় এক্সাম কি হয়, একটা এক্সাম কি কমপ্লিট হয়ে যায়, তাই তো এক্সাম কমপ্লিট যে হয়ে যাচ্ছে, ঠিক আছে, তারপরে একটা হয় রেজাল্ট। বুঝে গেছে তো, এই রেজাল্ট এবার ভালো করে বোঝো, একটা হয় এই রেজাল্ট হচ্ছে আর একটা হচ্ছে যে কি তোমাদের কমপ্লিট যে পরীক্ষাটা। তাহলে আমরা এই যে তিনখানা পরীক্ষা বলো, আরও এসএসসির যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে বা যেসব পরীক্ষাগুলো নেই সেই সব পরীক্ষাগুলো কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটাই। এখানে যাই দেখছি যে প্রত্যেকটাই পরীক্ষা কিন্তু মিনিমাম যদি পরীক্ষা একটা ডে হয় তাহলে তার রেজাল্ট হতে এই গ্যাপটা থাকে হচ্ছে কি এইরকম, মানে 40 থেকে 50 দিন গ্যাপ থাকে পরীক্ষা কমপ্লিট যেদিন হচ্ছে সেই থেকে পরীক্ষার আমাদের রেজাল্ট পর্যন্ত। তাহলে সেইখানে যদি আমরা দাঁড়িয়ে দেখি এগুলো যদি এইরকমই হয় 40 থেকে 50 দিন মতো লাগে, এটা তো যদি 40 দিন থেকে 50 দিন এইরকমই লাগে, ঠিক আছে, তাহলে আমাদের যে এসএসসি যে লাস্ট পরীক্ষা হয়েছে কবে বলো তো, আমাদের লাস্ট পরীক্ষা হচ্ছে 30 মার্চ, তাই তো, এটা হচ্ছে লাস্ট পরীক্ষা। তাহলে লাস্ট পরীক্ষা এর সাথে যদি আমরা যদি এর সঙ্গে মোটা কত, এর সঙ্গে যদি আমরা 40 থেকে 50 দিন জুড়ে দিই, 40 থেকে 50 দিন জুড়ে দিই, তাহলে কিন্তু আমরা সেই দিনটা চলে যাচ্ছে মে মাসে, তাই তো, একটা এপ্রিলের মাঝে একটা মাস থেকে যাচ্ছে, তারপরে আমাদের চলে আসছে মে মাস। তার মানে সেটা যদি আমরা হিসাব করে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মে মাসের 10 থেকে 20 তারিখ, তাই তো, এই অনুযায়ী যদি আমরা যাই তাহলে এসএসসি যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করে তার সাথে যে রেজাল্ট নিতে যে সময় নেই সেই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে মে মাসে 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু রেজাল্টটা হওয়ার সম্ভাবনা মানে 99%, ঠিক আছে, মানে 99% আমার কি হয়ে যাবে যে আমার কিন্তু এটাই চান্স যে কি 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট হয়ে যাওয়ার চান্সটাই বেশি। তো আশা করি ব্যাপারটা হচ্ছে এটাই ছিল তোমাদের বিশাল বড় একটা ইম্পর্টেন্ট খবর, যে তোমরা অনেক দিন ধরে বসে আছো যে এসএসসি তো পরীক্ষা দিয়েছি, ফিজিক্যাল কবে হবে, মাঠ কবে হবে, সে নিয়ে তো আমি তো ভিডিও বানিয়ে দিয়েছি, বাট রেজাল্টটা অ্যাকচুয়াল কখন হবে সেই নিয়েও কিন্তু তোমরা অনেক অপেক্ষায় ছিলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি আমাদের এই যে মে মাসে কিন্তু রেজাল্টটা হতে যাচ্ছে। তো যারা অপেক্ষায় বসে আছো, অপেক্ষার আর কিছুটা দিন, তারপরে তুমি দেখতে পাবে যে কি তোমার কি পরিস্থিতি বা তুমি পেলে কি পেলে না সমস্ত কিন্তু বুঝে যাবে। তো জানি এটা একটা পরীক্ষা, যতক্ষণ না রেজাল্ট হচ্ছে ততক্ষণ না তোমার মধ্যে একটা মানে কিউরিওসিটি বলো, কৌতূহল বলো, একটা আছেই ভিতরে, ঠিক আছে, কি হবে ব্যাপারটা। তো যাই হোক, এর মাঝে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ আগামী এসএসসি জিডি কিন্তু যে নোটিফিকেশান সেটা কিন্তু আমাদের এই 24-এ কিন্তু আগস্ট মাসে আসতে চলেছে। তো অবশ্যই সময় নষ্ট না করে ভালো করে ফিজিক্যালের জন্য তৈরি হও, তার সাথে কিন্তু পড়াশোনাটাকেও কন্টিনিউ করো। বলা যায় না যে কি হবে না হবে, বাট পড়াশোনা যদি করতে পারো তাহলে আগামী এসএসসি জিডিটাকে অবশ্যই তুমি এখন থেকে যদি শুরু করো তাহলে কিন্তু ভালোভাবে সেই এসএসসি জিডিটা তুমি ভালো ফল করতে পারবে। তো চলো, এই ভিডিওটা যদি একটু মনে হয় যে তোমাদের ইনফরমেটিভ বা যদি মনে হয় যে কি হ্যাঁ অবশ্যই তোমাদের কাজে লেগেছে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবে, আর নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো, থ্যাংক ইউ।